প্রভু শ্রীরাম, আপনি থামুন প্রভু শ্রীরাম। আমার কণ্ঠস্বর কেন প্রভুর কাছে পৌঁছচ্ছে না? এ কেমন মায়া, এ কেমন বন্ধন! যদি সত্য প্রভুর কানে না পৌঁছয়, প্রভু নিজের পুত্রদের দিকেই বাণ নিক্ষেপ করবেন। শূর্পণখা, তোমার মায়া অদ্ভুত, অসাধারণ। রাম ভক্ত হনুমানকে নিজের মায়া দ্বারা পরাজিত করলে তুমি। তুমি রাক্ষস কুলকে আশার আলো দেখিয়েছ। গতবার যখন একে তুচ্ছ বানর ভেবেছিলাম, সমগ্র লঙ্কা পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। হনুমানকে বাধা দেওয়ার আর ওকে নিজের মায়ার জালে আবদ্ধ করার সাহস আর সামর্থ্য না রাবণের ছিল আর না আমাদের দুজনের আছে। আমি নিজেই বুঝতে পারছি না এমন কোন শক্তি আছে যে নিজের মায়ার দ্বারা একে সত্য বলা থেকে বাধা দিচ্ছে। এ মায়া তোমার নয়, তাহলে কার? কে হনুমানের শব্দকে মৌন করছে? কে আমাদের সাহায্য করছে? নিশ্চয়ই কোনো শক্তি আছে যে আমাদের হয়ে লড়াই করছে। শুধু সেই শক্তি যেন হনুমানকে এভাবেই আবদ্ধ করে রাখে, ওকে যেন বন্ধন মুক্ত হতে না দেয়। না, আমায় এই বন্ধন ছিন্ন করতে হবে। কোটি কোটি ধন্যবাদ মহাদেব। আপনি সময় চক্রকে থামিয়ে দিয়ে অনেক বড় সাহায্য করলেন আমাকে। আমি এক্ষুনি গিয়ে প্রভুকে আটকাচ্ছি। না হনুমান, ওনাকে আটকানোর প্রয়োজন নেই, নিজেকে আটকাও। নিজেকে? কেন মহাদেব? আমি তো সংসারের সবচেয়ে বড় সত্য থেকে আবরণ সরিয়ে দিতে চাইছি মহাদেব। একজন পিতাকে নিজের পুত্র হত্যার পাপ থেকে বাঁচাতে চাইছি আমি। আপনি দেখুন না, কত বড় বিড়ম্বনা। না পিতা পুত্রদের অস্তিত্ব সম্পর্কে জানেন, আর না পুত্রেরা না তাদের পিতাকে চেনে। এসব দেখে কিভাবে জীবিত থাকবো আমি? প্রভু আর তার পুত্রদের মধ্যে অনর্থ ঘটার পর আমি জীবিত থেকেই বা কি করব? মহাদেব, যদি এই অনর্থ ঘটে তাহলে আমার সব ভক্তি ভস্ম হয়ে যাবে, সব তপস্যা ব্যর্থ হয়ে যাবে। পাপের এই ভার মাথায় নিয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। শান্ত হও হনুমান, শান্ত হও। যা ঘটছে তা নিয়তির লেখা, সেই নিয়তির যাকে সংসারের সঞ্চালক নারায়ণ স্বয়ং নিশ্চিত করেছেন। আর নিয়তির সম্মুখে সংসারের সমস্ত প্রাণী অসহায়, তা তিনি নররূপী নারায়ণই হন কিংবা তার ভক্ত। কিন্তু মহাদেব। হনুমান,
তুমি আমার অংশ অবতার, আর আমার অংশ সংসারের সঞ্চালক নারায়ণের দ্বারা রচিত। সে নিয়তির বাধা হতে পারে না। আজ তুমি খুব ভুল করতে যাচ্ছিলে হনুমান। ত্রিকালদর্শী বাল্মীকিকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে যাচ্ছিলে। তাই আমি তোমায় এভাবে আটকালাম। তোমার সত্য ওনার কাছে পৌঁছতে দিলাম না। হনুমান, যা ঘটছে তা ঘটতে দাও। মেঘ থেকে কখন বজ্রপাত হবে আমরা জানি না। যা তোমার হাতে নেই, বুঝে নাও তা নিয়তি নিজের হাতে রেখেছেন। এই ঘটনাক্রমে আমারও কোনো হাত নেই। এটা বোঝো হনুমান, যে রামায়ণের সম্পূর্ণ হওয়া এখন আমারও হাতে নেই। এই যুদ্ধ যতটা লবকুশের জন্য প্রয়োজন, ততটাই প্রয়োজন শ্রীরামের জন্য। কারণ এখন এই যুদ্ধই ওনাকে পূর্ণ সত্যের কাছে পৌঁছে দেবে। মহাদেব, ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, মহারাজ বিভীষণ, মহারাজ সুগ্রীবার, রাজকুমার অঙ্গদ, তাদের মূর্ছা অবস্থা থেকে কি করে মুক্তি পাবে মহাদেব? এই শোক কি করে সহ্য করবে অযোধ্যা? সবকিছু সমাপ্ত হয়ে যাবে মহাদেব। আপনি এই ঘটনাক্রমকে থামিয়ে দিন। তোমার ব্যাকুলতা আমি বুঝতে পারছি হনুমান, কিন্তু জীবনের অপ্রিয় সত্য এটাই যে নিয়তির সম্মুখে আমরা সকলেই অসহায়। যা তুমি অনর্থ বলে মনে করছো, তা বাস্তবে সংসারের সম্মুখে এক মহান উদাহরণ হয়ে উঠতে চলেছে। তাই তোমার এই বিশ্বাসকে সরিয়ে ধৈর্য ধরে নিয়তির ঘটনাচক্রের দিকে দেখো। না মহাদেব, দাঁড়ান। উত্তম, অতি উত্তম। আজ হনুমানের প্রচেষ্টা বিফল হয়েছে। এবার আমাদের জয় আর রঘুকুলের বিনাশ নিশ্চিত ভ্রাতা। এ কি বলে গেলেন মহাদেব? এত বড় অনর্থ দেখার পর আমি কিভাবে বেঁচে থাকব? কি করে দেখবো এই অনর্থ মহাদেব? কি করে দেখবো এই অনর্থ আমি? মহারাজ! নাশমন্ত্র। আপনার ব্যাকুলতা বুঝতে পারছি, কিন্তু দুজন যোদ্ধার মধ্যে হস্তক্ষেপ করা অধর্ম। অগ্নিঅস্ত্র! জলাস্ত্র। ভৌমাস্ত্র।
দেবরাজ, যুদ্ধে হস্তক্ষেপ করে এই যুদ্ধকে আটকাতে হবে। পিতা আর পুত্রের মধ্যে এই যুদ্ধকে স্বয়ং মহাদেবও আটকাতে পারছেন না। তাই যদি আমি কিছু করতেও পারি, তা হলো কেবল আশা। এই আশা যে শীঘ্রই এই যুদ্ধ থেমে যাক, অন্যথায় প্রলয় দূরে নেই। আর্য, এই নিয়তি আমাদের কেমন ধর্ম সংকটে ফেলল। অযোধ্যা থেকে আসার সময় এত দূরে এসেছিলাম, যেখানে অযোধ্যার স্মৃতিও পৌঁছবে না। এতদিন বিরহ সহ্য করেছি, কিন্তু এত বর্ষ পরেও বিরহের অসহনীয় যন্ত্রণা ভোগ করার পরেও আমার নিয়তি আপনাকে আমার এত নিকটে কি করে নিয়ে এলো আর্য? কি করে? মাতা বনদেবী কোথায় আছেন? এদিকে তো কোথাও দেখিনি। বৌঠান, মাতা বনদেবী কোথায়? এখুনি কিছুক্ষণ আগে গোয়ালের পাশে দেখেছি আমি ওদের। মনে হয় ওদের আমাকে প্রয়োজন। যাক, এই ভালো হয়েছে। মাতা বনদেবী এখানে আশ্রমেই ব্যস্ত রয়েছেন। যতক্ষণ না লবকুশ ফিরে আসছে, আমাদের একটু সতর্ক থাকতে হবে। যাই হয়ে যাক না কেন, বনদেবীকে আশ্রম থেকে বাইরে যেতে দেওয়া যাবে না। মাতা, আপনি এখানে? প্রসূতা বৌঠান তো বললেন যে আপনি গোশালায় রয়েছেন। লবকুশ কোথায়? আসলে বলো সোমকর্ণ, কোথায় লবকুশ? ওরা এখানেই আছে মাতা। এখানেই আছে? কোথায় আছে ওরা? অধ্যয়ন কক্ষে আছে, রামায়ণকে সম্পূর্ণ করার চেষ্টা করছে। জলাস্ত্র! ভয়াবহ অস্ত্র। অধ্যয়ন কক্ষে আছে? চলো, দেখাও আমাকে। ওই মাতা, ওরা চলো, গিয়ে দেখাবে আমাকে। হে ঈশ্বর, এবার কি হবে? সোমের সত্য যেন জেনে না ফেলেন। কি করব গুরুমা? বনদেবীকে সত্যটা বলে দেব? না, লবকুশকে আমরা কথা দিয়েছি, যতক্ষণ না ভগবান বাল্মীকি ফিরছেন আমরা মৌনই থাকব, বনদেবীকে কিচ্ছু জানাবো না। কিন্তু এবার আমরা কি করব গুরুমা? লব আর কুশ দুজনে ওই কক্ষেই নেই।
ওরা তো অশ্বমেধের অশ্বের জন্য আর মাতা সীতার জন্য যুদ্ধ করছে। ভগবান বাল্মীকির আশ্রমে প্রতিজ্ঞা পালন করতেই হবে। যে কথা আমরা দিয়েছিলাম তা রক্ষা করতে হবে। আমার চিন্তা শুধুমাত্র সোমকর্ণকে নিয়ে। সে আবার ভয় পেয়ে সত্য না বলে দেয়। তাড়াতাড়ি চলুন, আমাদের কিছু একটা করতেই হবে, না হলে বনদেবী সকলকে অপরাধী ভাববেন। এটা এটা কেমন বাধা ভ্রাতা? যদি সীতা সত্যটা জানতে পারে তাহলে সে রাম আর লবকুশের যুদ্ধে বাধা দেবে। ছলনার আবরণ সরে গেছে সোমকর্ণ। এবার আমি শুধু সত্যি শুনতে চাই। বলো, কোথায় আছে লবকুশ? হিমাচল প্রদেশের কিছু সম্প্রদায় ভগবান হনুমানের মা অঞ্জনাকে দেবী জ্ঞানে পুজো করেন আর এটা বিশ্বাস করেন যে ওনার বাহন হলো বিছে। কোথায় আছে লবকুশ? এখানে তো কেউ নেই। অগ্নি অস্ত্র, বরুণাস্ত্র, নাগপাশ, গরুরাস্ত্র, ছলনার আবরণ সরে গেছে সোমকর্ণ। এবার আমি শুধু সত্যি শুনতে চাই। বলো, কোথায় আছে লবকুশ? সোম, তুমি আমাকে মাতা বলে ডাকো না, তাও আমাকে মিথ্যে কথা বললে, আমাকে অন্ধকারে রাখলে। যদি আজ আমি তোমাদের কথা না শুনে ফেলতাম তাহলে হয়তো এখানে খুঁজতেও আসতাম না। তোমাকেই বিশ্বাস করতাম আমি। ছলনার আবরণ সরে গেছে সোমকর্ণ। এবার আমি শুধু সত্যি শুনতে চাই। বলো, কোথায় লবকুশ?